যেকোনো মূল্যে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্র কেন এতটা মরিয়া? ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে পড়বে? ইরানের পারমাণবিক সক্ষমতা কি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবের জন্য সরাসরি হুমকি? কি হবে ইরান যদি সত্যিই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েই যায়? যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। ওয়াশিংটনের আশঙ্কা, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রভাব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। কারণ একটি পারমাণবিক ইরান মানেই হবে এমন একটি শক্তিধর রাষ্ট্র যাকে আর সহজে সামরিক হুমকি বা চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে না। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা হিসাবও পুরোপুরি বদলে যাবে। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইসরায়েল যে কৌশলগত সুবিধা ভোগ করে আসছে, ইরানের পারমাণবিক সক্ষমতা সেই ভারসাম্য ভেঙে দিতে পারে। আর এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। অন্যদিকে ইরান পারমাণবিক সক্ষমতাকে তাদের জাতীয় নিরাপত্তা এবং টিকে থাকার একটি অবিচ্ছেদ্য অংশ মনে করে। ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকানোর একমাত্র কার্যকর উপায় হলো এমন সক্ষমতা গড়ে তোলা যা শত্রুপক্ষকে হামলার আগে ১০০ বার ভাবতে বাধ্য করবে। ইরান আরও মনে করে লিবিয়া বা ইরাকের পরিণতি তাদের জন্য একটি বড় শিক্ষা। যেসব দেশ শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, তারা শেষ পর্যন্ত বিদেশি হস্তক্ষেপের শিকার হয়েছে। তাই শত নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার পরও ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসছে না। এই কারণেই যুক্তরাষ্ট্র ইরানের উপর একের পর এক কৌশল প্রয়োগ করে যাচ্ছে। কখনো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কখনো সামরিক হস্তক্ষেপের হুমকি, আবার কখনো মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন। সবকিছুর লক্ষ্য একটাই, ইরানকে চাপে রেখে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা। তবে এত চাপের পরও ইরান এখনো মাথা নত করেনি, বরং প্রতিবার হুমকির জবাবে আরো কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে গিয়ে থামবে, নাকি ভুল হিসাব আর পাল্টাপাল্টি হুমকির মধ্য দিয়েই পরিস্থিতির রূপ নিবে একটি ভয়াবহ সংঘাতে? ইমন আলী, নিউজ 24।